যীশু খ্রিস্ট নামটি শুনলেই আমাদের মনে ভেসে ওঠে নীল চোখ, লম্বা চুল এবং ফর্সা চামড়ার এক শান্ত মানুষের ছবি। কিন্তু আপনি কি জানেন, আধুনিক ফরেনসিক নৃবিজ্ঞানী এবং ইতিহাসবিদরা সম্পূর্ণ ভিন্ন কথা বলে। শুধু তাই নয়, বাইবেলে যীশুখ্রিস্টের জীবনের দীর্ঘ 18 বছরের কোনো তথ্যই নেই। আজকের ভিডিওতে আমরা জানব যীশুখ্রিস্টের জীবনের এমন কিছু অজানা তথ্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। আমরা যিশুকে যে রূপে দেখি তা মূলত মধ্যযুগীয় ইউরোপীয় শিল্পীদের কল্পনা। কিন্তু 2001 সালে ফরেনসিক বিজ্ঞানী রিচার্ড নেভ প্রথম শতাব্দীর ইহুদিদের কঙ্কাল বিশ্লেষণ করে দেখিয়েছেন যে যিশুর চেহারা এরকম ছিল না। তিনি ছিলেন তামাটে গায়ের রঙের, কোঁকড়ানো চুল এবং ছোট দাড়িওয়ালা একজন সাধারণ মানুষ। এমনকি বাইবেলেও তাঁর রূপের কোনো বিশেষ বর্ণনা দেওয়া হয়নি, যা প্রমাণ করে তিনি দেখতে সেই সময়ের আর 5টা সাধারণ মানুষের মতোই ছিলেন। এবারে আসুন যীশুখ্রিস্টের জীবনের আরেকটি অজানা তথ্য আমরা জেনে নিই। যিশুর 12 বছর বয়স থেকে 30 বছর বয়স পর্যন্ত এই যে দীর্ঘ 18টি বছর, এটাকে বলা হয় দ্য লস্ট ইয়ার্স বা হারানো বছর। বাইবেলে এই দীর্ঘ সময়ের কোনো বর্ণনা পাওয়া যায় না। কিছু গবেষক দাবি করেন এই সময়ে তিনি জ্ঞান অন্বেষণের জন্যে ভারতবর্ষ বা তিব্বত সফর করছিলেন। যদিও মূলধারার ধর্মতত্ত্ব বা ঐতিহাসিকভাবে এর কোনো জোরালো প্রমাণ নেই, তবুও বিষয়টি নিয়ে গবেষকদের মধ্যে প্রচুর আগ্রহ রয়েছে। তবে অনেক ঐতিহাসিক মনে করেন এই সময়ে তিনি গালিল অঞ্চলে তার পিতার মতো কাঠ মিস্ত্রির কাজ করতেন এবং সাধারণ জীবনযাপন করতেন। 25শে ডিসেম্বর বড়দিন। সারা বিশ্বের কোটি কোটি মানুষ এই দিনটিকে যীশুখ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করেন। কিন্তু ঐতিহাসিকরা এটি নিয়ে কিন্তু দ্বিমত পোষণ করেন। বাইবেলে উল্লেখ আছে যিশুর জন্মের সময় মেষপালকরা খোলা মাঠে ভেড়া চড়াচ্ছিল। প্যালেস্টাইনের ভৌগোলিক অবস্থান অনুযায়ী ডিসেম্বর মাসে সেখানে প্রচণ্ড শীত ও বৃষ্টি থাকে, যা খোলা মাঠে ভেড়া চড়াবার উপযোগী নয়। 4র্থ শতাব্দীতে রোমান সম্রাট কনস্টান্টাইনের সময় থেকে 25শে ডিসেম্বর দিনটি জনপ্রিয় হয়। ধারণা করা হয় তৎকালীন রোমানদের প্রচলিত সূর্য দেবতার উৎসবকে খ্রিস্ট ধর্মে রূপান্তর করতেই এই দিনটিকে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু যাই হোক, খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে তারিখের চেয়েও যেটা সব থেকে বড় বিষয়, সেটা হলো তার এই পৃথিবীতে আগমনের আনন্দ এবং তার শিক্ষা। ধর্মীয় বিশ্বাস এবং ঐতিহাসিক তথ্যের মধ্যে পার্থক্য থাকতে পারে, কিন্তু যীশুখ্রিস্টের মানবতার শিক্ষা, ভালোবাসা এবং ক্ষমা আজও সমানভাবে প্রাসঙ্গিক। আমার আজকের ভিডিওর উদ্দেশ্য ছিল ইতিহাসের কিছু পাতা উল্টে দেখা। আমার এই ভিডিওর তথ্যগুলো আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।